নির্বাচন এবং সংস্কার মুখোমুখি হওয়ার বিষয় না। তিনটা বিষয় নিয়ে তো আলোচনা হচ্ছে, নির্বাচন, সংস্কার, বিচার। তিনটাই প্রয়োজন, তিনটাই চলবে, তিনটাই সবাই চায়। কিন্তু আপনি এই তিনটার মধ্যে যদি বিরোধ তৈরি করে দেন, একটার সাথে একটা শর্ত জুড়ে দেন, তাহলে আপনার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন ওঠে। যেমন ধরেন, নির্বাচন হলে পরে, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলে পরে, জনগণের শাসন ফিরে পেলে সংস্কার বা বিচার কি বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই না। কারণ সংস্কার বা নির্বাচন বিচার করবে না এরকম কোনো দলই বলছে না। সবচেয়ে বড় দল বিএনপি নিজেরাই বহু আগে সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন যে সংস্কার প্রক্রিয়া চলছে তার সাথে ওতপ্রোতভাবে বিএনপি জড়িত। প্রত্যেকটা ক্ষেত্রে সরকার যেভাবে চাচ্ছে, যেভাবে ডাকছে, যেভাবে প্রক্রিয়া চালাচ্ছে, সব ক্ষেত্রে বিএনপির একেবারে কার্যকর অংশগ্রহণ আমরা দেখছি। তার মানে সংস্কারের বাইরে না বিএনপি, একইভাবে অন্যান্য দলও করছে। যদিও কয়টা দলকে আপনি সংস্কারে যুক্ত করেছেন, আমাদের নিবন্ধিত দল কয়টা, সেটি নিয়ে আরেকটা বিতর্ক আছে, সেখানে নাই গেলাম। যে দলগুলো এখন সক্রিয় তাদের মধ্যে যদি বলি, বিএনপি, জামাত, বিভিন্ন বাম দল, এনসিপি, ইসলামী দল, এইগুলো এই প্রক্রিয়ার মধ্যে আছে। তো এই দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল কোনটা? এবং সবশেষ বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠক হলো এই দুদিন আগে, সেদিন বিএনপির এই সংস্কারের বিষয়ে যে মতামত, বিশ্লেষণ, একমত, দ্বিমতের বিষয়গুলো, সেটার ভূয়সী প্রশংসা করেছেন ডক্টর আলী রিয়াজ, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। এবং অন্য অনেকের বক্তব্য মিলিয়ে বললে পরে এখন পর্যন্ত সরকার প্রস্তাবিত সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে বিএনপি সবচেয়ে সুনির্দিষ্ট, সুচিন্তিত, সুলিখিতভাবেই তাদের অবস্থান জানিয়েছে। তো বিএনপি সংস্কার করবে না, এটা আপনি কেন ভাবেন? এখন যারা বিএনপির বিরোধিতা করছে যে বিএনপি ক্ষমতায় গেলে তো সংস্কার করবে না, এটা আপনি বলতে পারেন, কিন্তু বিএনপি করবে কি করবে না এটা আমি এখন রায় দিয়ে দেওয়ার তো কিছু নাই। বিএনপি ক্ষমতায় গেলে পরে সেই সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন না করে, অঙ্গীকার করার পরও, তাহলে তো তার বিরোধিতা করার সুযোগ আছে। আচ্ছা ভাই, আমি একটু এর মধ্যে একটু কথা বলি যে এই যে সংস্কারের সবাই চাচ্ছে, সংস্কার ধারায় চলবে, কিন্তু এখানে প্রশ্ন যেটা হচ্ছে, এই যে নির্বাচনের রোড ম্যাপ, সময় নিয়ে যে বিষয়টা হচ্ছে, এর সাথে সংস্কারের কোনো না। আমি ওই জায়গায় আসছিলাম যে দেখেন, যারা যে কোনো মূল্যে নির্বাচনকে পিছাতে চায়, গণতন্ত্রে ফিরে যেতে চায় না, জনগণের ক্ষমতায়ন চায় না, রাজনৈতিক প্রক্রিয়া পুনর্বহাল হোক এটা চায় না, এখন যে একটা অস্বাভাবিক অবস্থা আছে, এই অবস্থার যারা সুবিধাভোগী তারা এগুলো চায় না। ক্ষমতায় থাকা ব্যক্তিরা, প্রশাসনে থাকা ব্যক্তিরা, বিভিন্ন নতুন পুরনো দলের ব্যক্তিরা, বা আরও অনেক মহল যারা এখন ভালো আছে, মানে অরাজনৈতিক মানে সরকার, অনির্বাচিত সরকার, অনির্দিষ্ট সরকার, অনির্দিষ্ট বলতে যার মেয়াদ নির্দিষ্ট করে নাই, এই অবস্থায় যারা ভালো আছে তারা চায় যে নির্বাচন না হোক, দীর্ঘদিন পিছিয়ে যাক। এবং বিভিন্ন দলের অবস্থান, বিভিন্ন সময়ের বক্তব্য, সবশেষ বক্তব্য ধরে যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে এনসিপি, নতুন যে দলটি হয়েছে সরকারের আশীর্বাদ পুষ্ট, সেই দলটি সবচেয়ে বেশি বিরোধিতা করছে নির্বাচনের। এবং তাদের কথাবার্তা সংস্কার এবং বিচার শেষ না করে নির্বাচন না। তার মানে যাদের ন্যূনতম জ্ঞান আছে, সংস্কার কিভাবে বাস্তবায়িত হয়, বিচার প্রক্রিয়া কিভাবে চলে, এই দুটো শেষ করে নির্বাচন, মানে আপনি নির্বাচনই চান না, সেটা 20, 30, 40 বছর হতে পারে। আচ্ছা, জামাতে ইসলামী খুব মানে সূক্ষ্মভাবে তাদের অবস্থানগুলো বিভিন্ন সময় জানিয়েছে, অবস্থান বদলও করেছে। হঠাৎ করে আমরা সেদিন দেখলাম, গত বৃহস্পতিবার, জামাতের একটা বৈপ্লবিক পরিবর্তন এই নির্বাচনের ব্যাপারে। এর আগে মোটামুটি সরকারের সুরে, এনসিপির সুরে খুব অস্পষ্টভাবে নির্বাচনের কথা বলেছে, বা এই যে এবছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন, এটার ব্যাপারে তাদের আপত্তি নাই, পরে হলেও আপত্তি নাই, যৌক্তিক সময়, সংস্কার আগে করতে হবে, বিচার আগে করতে হবে। মোটামুটি এনসিপির বক্তব্য, জামাতের বক্তব্য প্রায় একই রকম। আরও কিছু এদের সহযোগী দল আছে, তারাও একই রকমের বলে। সেই জায়গায় হঠাৎ করে জামাতের আমির বললেন যে ওনারা আগামী রমজানের আগে নির্বাচন চান। আগামী রমজানের আগে মানে আমরা জানি মধ্যভাগে রমজান হবে আগামী বছরের, তার মানে হচ্ছে ফেব্রুয়ারি 16 ধরা হচ্ছে। হ্যাঁ, 16 যদি ধরা হয়, তাহলে রমজানের আগে মানে কি ফেব্রুয়ারির প্রথমার্ধে অথবা জানুয়ারিতে। তাহলে ওদের অবস্থান চেঞ্জ হলো। বিএনপি ডিসেম্বর বলছে, ওনারা জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে বলছে, কাছাকাছি, মানে বিএনপির কাছাকাছি চলে আসছে। সেই জায়গায় এই পরিবর্তনটা একদিন পরে বদলে গেল। আচ্ছা, তার আগে বলি, এই যে পরিবর্তনটা হঠাৎ করে হলো, বিএনপির সময়ের কাছাকাছি চলে আসছে, তার আগে
জামাতের আমির লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে দেখা করে আসছেন, বৈঠক করে আসছেন। কি কি আলোচনা হয়েছে সেগুলো উনি বলেন না। উনি বলে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, সুনির্দিষ্ট আলোচনা হয় না, কিন্তু গণমাধ্যমে নানান সূত্রে জানা যাচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন, আসন ভাগাভাগি, সমঝোতা, দূরত্ব বেড়েছে, কাছে আসা ইত্যাদি অনেক কিছু, সেগুলো বাদ দিলাম। এই অবস্থানটা আপনি 24 ঘন্টা বদলালেন কেন? পরের দিন জামাতের আমির বললেন, আজকে জামাতের সেক্রেটারি জেনারেল যা বললেন একেবারে আগের অবস্থান, এনসিপির অবস্থান, বিচার সংস্কার ছাড়া কোনো তিনটা নির্বাচন শর্ত না। যেটা সেইটা তিনটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে নির্বাচনের ব্যাপারে আরেকটু পেছনে আসলো, মানে আগের অবস্থানের চেয়ে আরো পেছনে এবং কঠোর অবস্থানে গেল। তার মানে যারা সহসা নির্বাচন চান না, গণতন্ত্র চান না, রাজনৈতিক প্রক্রিয়া চান না, তাদের জায়গায় তিনি অনেক শক্ত হলেন। কেন হলেন আমরা জানি না। এক লাইনে বলে শেষ করি, এই সরকারের আশীর্বাদ পুষ্ট দলগুলো, মূলত একটি যদি বলি এনসিপি, এবং এই সরকারের উপরে বাইরের নানান শক্তির যে ভর, সবকিছু মিলিয়ে যা কিছু আমরা দেখি, প্রকাশ্যে শুনি, তার পেছনে যে অনেক বড় শক্তি আছে, দেশি এবং বিদেশি, সেসব শক্তির প্রভাব কতখানি নির্দিষ্ট করে বলা না গেলেও বিভিন্ন ঘটনা পর্যালোচনা করলে বোঝা যায় যে এখানে অনেক বড় শক্তি কাজ করছে। এবং সেই বড় শক্তির একটা বড় জায়গা, নিশ্চয়ই আপনি পরে বার আসবেন, এই অঞ্চলে ভূ রাজনীতির কেন্দ্র হচ্ছে এখন মিয়ানমার। যেই মিয়ানমারকে কেন্দ্র করে আমেরিকা, ইউরোপ, চায়না, ভারত, পাকিস্তান সকল পক্ষ এখন তৎপর। সেই জায়গায় বাংলাদেশের ভূমিকা খুবই ক্রুশিয়াল। সেই ভূমিকার ক্ষেত্রে এসব পরাশক্তি, আঞ্চলিক বা আন্তর্জাতিক, তাদের সাথে থেকে কাদের পক্ষ হয়ে আমরা কাজ করব আর কতটা আমরা জাতীয় স্বার্থ রক্ষা করব, সেই চক্রের মধ্যে পড়ে গেলে নির্বাচন, রাজনীতি, গণতন্ত্র তো দূরের কথা, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা আছে।